আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। বৃষ্টির সম্ভাবনা নেই কালীপুজো ও ভাইফোঁটায়। আবহাওয়া শুষ্ক থাকবে জানালো আবহাওয়া অফিস। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ। ভাইফোঁটার পর উত্তরে বাতাসের প্রভাব বাড়বে। ভাইফোঁটা এবং কালীপুজোতে নেই কোনো রকম বৃষ্টির সম্ভাবনা এবং তারপরেই কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে এমনটাই জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই জানিয়েছে। যেমনটা খবর আসছিল যে নিম্নচাপের একটি অক্ষরেখা তৈরি হয়েছে এবং যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই কালীপুজো এবং ভাইফোঁটাতে। আবহাওয়া শুষ্কই থাকবে। আর জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে সেই অনুযায়ী শুষ্ক আবহাওয়াই থাকবে আগামী সপ্তাহ জুড়ে। তবে সপ্তাহান্তে অর্থাৎ শনি এবং রবিবার এই দুদিন বিক্ষিপ্তভাবে কয়েক ফসলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে। সেক্ষেত্রে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে হালকা কয়েক ফসলা বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিপাত কোনোভাবেই শহর কলকাতা এবং পার্শ্ববর্তী অংশে হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে শহর কলকাতাতে শুষ্ক আবহাওয়া থাকলেও মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা শনি এবং রবিবারের ক্ষেত্রে। তাপমাত্রার পারদ ধীরে ধীরে নিম্নমুখী হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায়, যেখানে ইতিমধ্যেই তাপমাত্রা 20 ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে কয়েক ফসলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানেও কিন্তু তাপমাত্রার পারদ ইতিমধ্যেই নিম্নমুখী। তবে এই মুহূর্তে শীত প্রবেশের কোনো সম্ভাবনা নেই। শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রার পারদ স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করবে। সেক্ষেত্রে শুষ্ক আবহাওয়া এবং উত্তরে বাতাসের প্রভাব সকালবেলা অনুভূত হতে পারে, যার ফলে সকালের দিকে একটা ঠান্ডা আমেজ মিলতে পারে শহর কলকাতার ক্ষেত্রে বিশেষত। অনেক ধন্যবাদ শাশ্বতী। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।